আবার চলে এলাম আজকে রান্নাঘরে। আজকেও রান্নাঘরের থেকে ব্লগ করছি। তো বন্ধুরা কেমন আছো? আর তোমরা সবাই কেমন আছো? কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কি বললাম, তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ। আজকেও খুবই খারাপ। কিন্তু এখন আমার রান্নাঘরের ডিউটি পড়ে গেছে। আমি এখন যে ভয় দিচ্ছি আমার মানে কী বলবো, বিশাল কিছু একটা প্রবলেম আছে, সেটা তো আমি জানি। কিন্তু এখন মনে হচ্ছে আরও প্রবলেম দেখা দিচ্ছে নাকি জানি না। শারীরিক অবস্থা দিন দিন আর কি খারাপই হয়ে যাচ্ছে। তো দেখলাম, দেখো আজকে 1 কেজি ওয়েটের একটা মাথা তো কেটে এনেছে। এই মাথা যদি আমি ভাজতে যাই, পুরো তেল, 1 কড়াই তেল লাগবে, তারপরে ভাজতে হবে। ডিপ ফ্রাই না করলে এই মাছটা ভালো ভাজা হবে না। আর এই যে দাদাভাই যে মাছ দিয়েছিল, বললাম না সারা ভোলর ভরে আমাদের আজকে মাছে সাঁতার কেটেছিল, সেই মাছটা না এই যে আজকে কাটা হয়েছে। আর ওই যে রুই না কাতলা জানি না, একটা মাছ। আর এই শাকটা ভাজবো, একটা কলমি শাক ভাজা। তো এই আছে মেনু। আর আজকে ওই 1 কেজি ওয়েটের মাথা দিয়ে রান্না করব মুগ ডাল। তো বুঝতেই পারছো, আমি না কোনো দিন এইভাবে আসে মাছের মাথা দিয়ে ডাল, মুড়িঘণ্টার ডাল আর কি যেটা বলে, সেটা আমি কখনো করিনি। তো আজকে ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তো সেটা ভয়ই করছি, দেখি। তবে মানে ভয়ের পরে মানে কী বলে, ডারকে আগে জিত না, সেটাই আর কি। সমস্ত কিছু ভয় আগে, প্রথম যে জিনিস করতে যাও ভয় লাগে, আস্তে আস্তে সেই ভয়টা কেটে যায়। তো আজকেই রান্না করছি, দেখি কেমন হয়। আর এই ডালটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু সিদ্ধটা ভালো হয়নি। মা বলছে, এক একজনের রান্নার না এক এক রকম হয়। মা একেবারে কী বলে, জিরের গুঁড়ো করে রেখেছে, মানে জিরেটা শুকনো খোলায় ভেজে তারপরে এই যে গুঁড়ো দিল। তো এটা আমার দিতে বলেছে, উনি ওইটা ভেজে রেখেছিল, তো আমাকে দিতে বললো। জানি না, দেখে তো মানে ভালোই লাগছে। আর এই যে মাছের ঝোল করছি, আর ওই শোল মাছটাও এর ভিতর দিয়ে দিচ্ছি। কারণ কী বলো তো, ওই এতগুলো মাছ খাওয়ার আমাদের বাড়িতে দেখো খুব যে লোকজন সেরকম নেই, কিন্তু মাছ রান্না করা হয় প্রচুর মাছ। মানে আর এখন তো আমি বললাম না, আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো সেই জন্য মাছ টাছ খাওয়ার প্রতি না একদম ইচ্ছাই না। আর আমি যা অল্প কটা ভাত খাই, মানে আগে 1 থালা ভাত খেতাম। আমার বোন বলতো, তুই ভিডিওতে এতগুলো ভাত খাওয়া দেখাস, কত ভাত খাস তুই? আর এখন সেই মানুষটা, সত্যি কথা বলতে আমি এখন একদমই অল্প কম, মানে ভাত খুব কমই বুঝতে পারি যে আমি এত কম। তারপর সকালে খাই না, মানে কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। শরীরের ভিতরে কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, যার জন্য আমার এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু কেন হচ্ছে, আমি বেশি খুব একটা অনিয়ম যে করি সেরকম না। ওই যে আমি যে একটা মানে ডাক্তার দেখাই, সেই ডাক্তার বলে ভাগ্য খারাপ হলে সবসময় দেখবে যে তুমি মানে সমস্ত কিছু মেনটেন করে চলছো বলে যে তোমার শরীর খারাপ হবে না, ওরকম কোনো ব্যাপার না। যার ভাগ্য খারাপ তারই শরীর খারাপ হয় বেশি, বা মানে বড় রোগ হয়। তো সেটা মানে মাঝে মনে করি সত্যিও হতে পারে। তারপর উনি এক্সাম্পলও দিয়েছিল, দেখবে যে খুব মদ খায় তার কোনো দিন লিভারের ক্যান্সার হয় না, কিন্তু যে মানুষটা কোনো কিছু খায় না, ওই ধরনের কিছু, তার একটা লিভারের ক্যান্সার হয়ে গেল। তো এই এক্সাম্পলটা উনি দিয়েছিল, আমার মনে আছে। তো সেটা এখন না মনে পড়ছে। আর আমার এতটা শরীর খারাপ লাগছে, মানে শরীর খারাপ হলে না কিছুক্ষণ হয়তো বন্ধ থাকে, হয় কালকের থেকে শুরু হয়েছে জিনিসটা। তো কালকে ভোট দেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরের থেকে দেখছি সমস্যাটা। তো সেই সমস্যাটা এখনও কন্টিনিউ চলছে। তো আর তারপরে কী বলতো, রাত জাগা হয়েছে। কালকে বললো না বড়বাবু বাড়ি ছিল না, তো অনেক রাতে এসছে। তারপরে বৃষ্টির জন্য অনেকটা লেটে এসছে। তো তত রাত পর্যন্ত আমি সচরাচর জাগি না। শরীরটা খারাপ করে আমি দেখবো সকাল ঘুমিয়ে পড়া মানুষ, সেই মানুষটা অত রাত পর্যন্ত আমার ঘুম আসছিলো না। ফোন দেখছি, তো ফোন আর কতক্ষণ দেখবো, তো ভালোও লাগছিলো না। তো তারপর আবার অনেকক্ষণ জেগেছিলাম। জাগার পরে বাবু বলছে মানে স্টেশনে এসে আর আসতে পারছে না। তো আসতে পারছি না। এবার ওর তো সাইকেল নিয়ে গেছিলো, সাইকেলটা সেই কাকুও সাইকেলটা বের করে রেখেছিলো। পরে আবার ফোন করে বললো সে তুলে দিন। সেও অনেক রাত পর্যন্ত 11:30 পর্যন্ত রাত জেগেছিলো। তারপরে বলছে আমরা আসতে পারছি না, আমাদের অন্যভাবে ব্যবস্থা জেগে। তারপরে রিক্সা আসে না, সেই রিক্সা আমরা অনেক আগে আমাদের গ্রামেও দেখা যেত না রিক্সা, যদিও শহরের দিকে আসলেই দেখা যেত। সেই রিক্সা, বুঝতে পারছো তো, উপরে সেই ছাউনি থাকে যে রিক্সাগুলো। তো ওই রিক্সা করে এসেছিলো ওই পাশের এক দাদাভাই, আর ওই দাদাভাই মানে আমার দাদাভাই, মানে আমার বর। তো দুইজনে এসে আস্তে আস্তে পুরো 12টা বাজে। আর আমি জানি ওই রাত্রে এসে খাবে না। তো আমি মাকে বলছি, ওই রাত্রে এসে কি খাবে নাকি? ও মা এসে বলে কি ভাত খাবো আমি। তো
ভাত একদমই ছিল না, অল্প কটা ভাত, পান্তা ভাত করা ছিল, জল ঢেলা ছিল। আর মাছ টাছ তো সব বেশি বেশি খাওয়া হয়ে গেছে। তো সে মাছ না, ডিম, কালকে ডিম রান্না করে মাছও ছিল। তো মাছ ডিম দুটোই রান্না করেছিলাম, তো সেইগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন ও এসে খেয়েছে। তো অল্প ছিল আর মুড়ি দিয়ে খেয়েছিল ভাতগুলো, পান্তা ভাতগুলো। তো আমি ওই রাতের পরে এসে আবার দুজনে গল্প করেছি, মানে কেমন কী কাজটা কর্ম হলো, মানে রাত ছিল না সেই জন্য সেই সব গল্প করছিলাম, সেখানকার জায়গার গল্প টল্প শুনছিলাম। শুনতে শুনতে তাও ঘুম আসছে না, মানে এতটা প্রবলেম হচ্ছে, মানে ভাবছি মানে ঘুম আসছে না কেন। তারপরে কী বলতো, ঘুম না আসারও কারণ ছিল, আমি কালকে দুপুরে অনেকটা ঘুমিয়েছি, আজকে যেমন একটু দুপুরে ঘুমাতে পারলাম না, মানে আজকের থেকে তো শরীরটা বেশি খারাপ মনে হচ্ছে, ওই জন্যই ঘুমটা আসছে না। তো এইটা রান্নাঘরে আমার একটা ডিউটি হয়ে গেছে। প্রথম ভাবছিলাম ভিডিওটা করবোই না, তো তোমরা জানো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তো কাজের রান্নার ফাঁকে ফাঁকে আজকেও কিচেনটা রান্নার ফাঁকে ফাঁকে আমি কীভাবে কাজটা গুছিয়ে নিই, কীভাবে আমার রান্নাঘরটা ক্লিন করি, সেই সবগুলোই তোমাদেরকে দেখায়। কত ইজি ও সহজ পদ্ধতিতে করি, আমার একদম দেশি পদ্ধতিতে করি, যেটা মানে আমার সাধারণ, তো আমরা তো একদম সাধারণ থেকে সাধারণ পরিবার, তো সেই সাধারণ থেকে সাধারণ পরিবারে যে সবগুলো সবসময় সব জিনিস আমাদের হাতের কাছে থাকে না, তো সে অনেক কিছু মানিয়ে নিয়ে মানে করতে হয়। তো সেই মানিয়ে নিয়ে টুকটাক জিনিসগুলো আমরা অনেক কিছু দরকার হয়, সেই জিনিসটা আমাদের নেই। তো কী করবো, সেই জিনিসটাকে মেকআপ করার জন্য অনেক প্রসেস অ্যাপ্লাই করি। তো সেই সবগুলোভাবেই আমি আর কি আমার রান্নাঘরটাকে ক্লিন রাখি। আমার প্রতিটা ঘর রুম এইভাবেই ক্লিন করে রাখি, যে সব জিনিস আমার ঘরে থাকবে না, এটাই নর্মালি জিনিস, কারণ অত্যাধিক সাধারণ পরিবার আমরা। তো সে আমার পরিবারটা, তো সেই জন্য আমাদের কাছে নেই। তো সেটাকেও ভালো রাখা, যেরকম আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকাই আমরা মানুষ, সেটাই হচ্ছে কি বুদ্ধিমতীর কাজ হবে, মানে যা আছে আমার কাছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার কাজ। তো এই যে আমার রান্নার পরে টাইলসটা দেখো, টাইলসটা তা আমি আজ দেখছিলাম চিমনিটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, চিমনিটাকে ভাবছি একটু পরিষ্কার করতে হবে, কিন্তু আমি না ওইটা খুলতে ভয় পাচ্ছি। আমি জানি পরিষ্কার করার সিস্টেম জানি, কিন্তু যদি আমি লাগাতে না পারি এই ভয়টা আমি না করতে পারছি না। আর এবার চিমনিওয়ালাকে আমি ফোনও করেছিলাম, তখন কী বলো তো, সবসময় টাকা তো হাতে থাকেও না, তো সেই জন্য আর সেই সময় করাও হয়নি। আর আমি এখন আমার পিছনে অনেক টাকা, মানে কী বলবো, খরচ করা হচ্ছে, তো সেই জন্য না আমিও এখন আর অত জোর করে বলতে পারি না। যাই হোক, তো এই যে দেখো গ্যাস ওভেন টোভেন সব ক্লিন করে নিচ্ছি। একদমই ভালো লাগছিল না, বেশি এই সিঙ্কটাকেও ক্লিন করে নিচ্ছে, একদম সত্যি কথা বলতে ভয়েসও দিতে ইচ্ছা করছে না। তো যাই হোক, চারিদিক অবস্থা দেখি। তো আমার পরে খুব বাচ্চাকে ইচ্ছা আছে কি হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু আমার হোমিওপ্যাথি ডাক্তার একদম পছন্দ না। ও হোমিওপ্যাথি তোমাদের কোনো দিন একসময় দেখাবো, আমার ঘরে বাড়িতে হোমিওপ্যাথির একটা মানে ওষুধ কারখানা খুললেও হয়, এত ওষুধ জমে গেছে, মানে ওষুধের দোকানেও অত ওষুধ থাকে কিনা সন্দেহ, কিন্তু আমার বাড়িতে যত ওষুধ আছে, সত্যি কথা, হোমিওপ্যাথির একটা দোকান। তো এই যে দেখো আমার একটু ওখানে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। তো আমার ডেলি ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। আজকে একদম ছোটো করে দেখালাম, ক্লিনগুলো ক্লিন থাকবে না এটাও তো হয় না। তো রান্নার ক্লিনটা, রান্নাঘর কিচেনটা ক্লিন দেখালাম, সিঙ্ক টিঙ্কগুলো মোটামুটি আমাদের একদম নর্মাল থেকে নর্মাল পরিবারে যেসবভাবে করা হয়, আমি যেভাবে করি সেটাই তোমাদের দেখায়, যত ইজি ও সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি করা যায়। এবার যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, তো আমাদেরই সবই করতে হয়, মানে আমাকে করতে হয়। তো সেই হিসাবে মানে আমার মতন যারা সাধারণ তাদেরকে উদ্দেশ্যও বললাম। তো এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওর পরে